হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10 এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, তড়িৎ লেপন কি? তড়িৎ লেপনটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ যে প্রসেস তার একটা অ্যাপ্লিকেশন। এই তড়িৎ লেপনকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ লেপন জিনিসটা হচ্ছে কোনো একটা ধাতুর উপরে আর একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। সেই প্রসেসটা কোন প্রসেসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, তখন সেটাকে বলা হয় তড়িৎ লেপন। এখন কোন ধাতুর ওপরে কোন ধাতুকে দেওয়া হয়? যেটা বেশি সক্রিয় ধাতু তার ওপরে যেটা কম সক্রিয় ধাতু তার প্রলেপ দেওয়া হয়, সেটাই হচ্ছে তড়িৎ লেপন। ঠিক আছে, তো সেটাই লেখা আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু যেমন কপার, আয়রন বা ধাতু সংকর, পিতল সংকর ধাতু কার? কপার আর জিঙ্কের সংকর ধাতু হচ্ছে পিতল। ঠিক আছে, কপার আর জিঙ্কের অর্থাৎ তামা আর দস্তার সংকর ধাতু হচ্ছে পিতল। তৈরি বস্তুর ওপরে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর যেমন সিলভার, সোনা, প্ল্যাটিনামের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন। ঠিক আছে, তাহলে বেশি সক্রিয় ধাতু বলতে কোনগুলো? যেগুলো বাতাসের জলীয় বাষ্প বা বিভিন্ন রাসায়নিক পদার্থ বাইরের বা অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে দেয় সহজেই, সেগুলো হচ্ছে সক্রিয় ধাতু। আর যারা এই সমস্ত জল, বাতাস বা বাইরের অ্যাসিড ক্ষারের সঙ্গে সহজে বিক্রিয়া করে না, তারা হচ্ছে কম সক্রিয় ধাতু। তো এই বেশি সক্রিয় ধাতুর সাহায্যে ওপর যখন কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া হয়, সেটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, সেটাকে বলা হচ্ছে কি? তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। এখন এই ইলেকট্রোপ্লেটিংয়ে আমরা কি জানি? তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড আর অ্যানোড ব্যবহার করা হয়। তো এখানে ওই ক্যাথোড আর অ্যানোড হিসাবে যে দুটো ব্যবহার করা হয়, সেটা একটা হচ্ছে যেটার উপরে প্রলেপ দিতে হবে, আর যার প্রলেপ দিতে হবে সেই দুটোকেই ক্যাথোড আর অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কোনটাকে ক্যাথোড কোনটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব? যে ধাতুর উপরে প্রলেপ দিতে হবে তাকে আমরা কী হিসেবে ব্যবহার করব? ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। ধরো এটা একটা লোহার চামচ বা লোহার একটা কোনো বস্তু, এটা হচ্ছে লোহার, এর ওপরে যদি আমরা সোনার প্রলেপ দিই, সোনার প্রলেপ দিই, তাহলে পরে এটাকে আমরা ব্যবহার করব ক্যাথোড হিসেবে। লোহার উপরে প্রলেপ দেবো তাহলে সেটাকে ক্যাথোড হিসেবে, আর যেটার প্রলেপ দেবো, সোনার প্রলেপ দেবো, তার মানে এটাকে ব্যবহার করব অ্যানোড হিসেবে। ঠিক আছে, এটা গেল। আর একটা কি লাগে আমাদের? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয়? যেটার প্রলেপ দেবো, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তার দ্রাব্য লবণকে ব্যবহার করা হয়। এখানে যেহেতু সোনা যদি আমরা প্রলেপ দিই, তাহলে সোনার একটা কোনো দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। তাহলে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড, আর যেটার প্রলেপ দেওয়া হবে, এই লোহার উপরে যেটার প্রলেপ পড়বে, সেটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে অ্যানোড যেটা ব্যবহার করছি, সেই অ্যানোডেরই কোনো দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব। তাহলে বোঝা গেছে? এরকমই একটা অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন এখানে দেখো, লোহার চামচের উপর নিকেলের তড়িৎ লেপন করতে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হবে? এখানে বলেই দিয়েছে লোহার চামচের উপরে প্রলেপ দিতে হবে। কিসের প্রলেপ দেবো? নিকেলের প্রলেপ দেবো। তাহলে যার উপরে দিতে হবে সেটাকে আমরা কি বলেছি? ক্যাথোড। তাই ক্যাথোড হিসেবে ব্যবহার করবো লোহার চামচ। আর নিকেলের প্রলেপ দেবো, তাহলে নিকেল হিসেবে কী ব্যবহার করবো? বিশুদ্ধ নিকেলের পাত। এখানে বিশুদ্ধ নিকেল এই কারণেই লিখেছি যে লোহার উপরে আমরা যদি প্রলেপটা দিতে চাইছি কি, তার সৌন্দর্যের জন্য হোক বা তার ক্ষয় রোধের জন্য হোক, সেটা যাতে মানে সঠিকভাবে হয়, সেই জন্য বিশুদ্ধ দিচ্ছি। যদি অশুদ্ধ থাকে তাহলে সে একই আগের মতনই ব্যাপারটা থেকেই যাবে, সে লোহার চামচে ঢাকার কোনো ব্যাপারই থাকছে না, তাই না? তাই বিশুদ্ধ নিকেলের পাত আমরা ব্যবহার করব। আর এর যদি বলে তড়িৎ বিশ্লেষণে কী হবে, নিকেলেরই কোনো দ্রাব্য লবণ, যেমন নিকেল সালফেট, এরকম কোনো দ্রাব্য লবণ আমরা কিন্তু ব্যবহার করতে পারি তড়িৎ বিশ্লেষণ হিসাবে। নেক্সট আছে কি, এই যে তড়িৎ লেপন, এটার উদ্দেশ্য কি? আগেই তো বললাম, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো এর উদ্দেশ্যটা কি হতে পারে। এক হচ্ছে ধাতব পদার্থগুলিকে জল, বায়ু, বিভিন্ন রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করতে, অর্থাৎ ওই ধাতব পদার্থের স্থায়িত্ব বৃদ্ধি করতে তড়িৎ লেপন করা হয়। তাহলে একটা মানে রক্ষা কবচ দিতে এই তড়িৎ লেপনটা ব্যবহার করা হয়। যেমন লোহার বস্তুর উপর কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কারণ কি, লোহা বস্তু যদি খোলা বাতাসে পড়ে থাকে, তাহলে বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কী করে? লোহার উপর একটা মরচে পড়ে। সেই মরচে যাতে না পড়ে, সেই জন্য জং পড়ে বা মরচে পড়ে, সেটা যাতে না পড়ে, সেটার জন্য কি করা হয়? এই জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রসেসটা, লোহার উপর জিঙ্কের প্রলেপ, এই বিশেষ প্রসেসটাকে বলা হয় গ্যালভানাইজেশন। ঠিক আছে, তো এই কারণে এই যে ক্ষয় রোধ করতে আমরা তড়িৎ লেপন করতে পারি। নেক্সট কি, ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন পিতলের অলঙ্কারের উপরে সোনার প্রলেপ,
রূপোর অলঙ্কারের উপরে সোনার প্রলেপ, এগুলো তোমরা শুনেই থাকবা। তাহলে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা তড়িৎ লেপনের প্রসেসটা ব্যবহার করতে থাকি। তো এগুলো হচ্ছে তড়িৎ লেপনের উদ্দেশ্য। নেক্সট একটা আছে, পিতলের ওপর সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষক ব্যবহার করা হয়? পিতলের ওপর সোনার প্রলেপ, কার প্রলেপ? সোনার প্রলেপ। তাহলে সোনার কোনো দ্রাব্য লবণ আমাদেরকে তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে সেটা কি? পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড সোনার প্রলেপ দিতে এই তড়িৎ বিশ্লেষকটা ব্যবহার করা হয়। সেটার মানে সংকেতটাই কি? কে থার্ড ব্র্যাকেট অফ AuCN এর হোল 2, এটা হচ্ছে এর সংকেত। এটার নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। এটা সোনার যে কোনো মানে সোনার প্রলেপ দিতে এই আমরা এই লবণটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এইটুকুই আজকে আলোচনা করার ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।